আসসালামু আলাইকুম। পরিমণি সম্পর্কে মুখ খুললেন তার প্রথম স্বামী। রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে বিদেশি মদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটকের পর পরিমণিকে নিয়ে মুখ খুলছেন তার প্রথম স্বামী ফেরদৌস কবির সৌরভ। পরিমণির নাম পরিবর্তন করে তারকা হয়ে ওঠার গল্প উঠে এসেছে সৌরভের মুখে। উচ্ছৃঙ্খল জীবনযাপনের পরিণতি এমনটাই হবে বলে ধারণা ছিল সৌরভের। বুধবার বিকেলে পরিমণিকে তার বাসা থেকে প্রথমে আটক করা হয়। র্যাবের অভিযানে পরিমণির বাসায় বিপুল পরিমাণ মদ ও ভয়ঙ্কর মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার চিত্রনায়িকা পরিমণিকে ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বনানী থানায় নিয়ে এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। পরিমণির গ্রেপ্তার পর তার সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভের সাক্ষাৎকার নিয়েছে একটি শীর্ষস্থানীয় পত্রিকা। বৃহস্পতিবার পত্রিকার অনলাইন সংস্করণে ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে সৌরভ জানান, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির সঙ্গে 2012 সালের এপ্রিল মাসে বিয়ে হয় সৌরভের। সৌরভ ভালো ফুটবল খেলতে পারায় তার ডাক পড়ে ঢাকায়। তখন স্ত্রীকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নেন। পরিমণিকে মিরপুরের একটি কলেজে ভর্তি করেন। সৌরভের দেওয়া তথ্যমতে কলেজ পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন পরি। পরীর বিভিন্ন রকম ছবি তুলে পত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। তখন থেকেই শামসুন্নাহার স্মৃতি নাম পাল্টে পরিমণি হয়ে যান। এর কিছুদিন না যেতেই পরিমণি উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। ফলে স্বামীর সঙ্গে দূরত্ব শুরু হয়। পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরিমণি বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন। এরপর 2015 সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান। স্বামীকে বিদায় করার পরেই পরিমণি মাদকে জড়িয়ে পড়েন। 2016 সাল থেকে তিনি নিয়মিত মাদকাসক্ত বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বৃহস্পতিবার বিকেলে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিত্রনায়িকা পরিমণির বাসায় মিনিবার ছিল, সেখানে ডিজে পার্টি করা হতো, সেখানে মাদক গ্রহণ করত। পরিমণি 2016 সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা পরিমণি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তার অভিনেতা প্রযোজক নজরুল ইসলাম রাজ পরিমণির বাসায় এসব মাদক সাপ্লাই করতেন। তার বাসায় যাতায়াত করতেন। তালিকা করে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান খন্দকার আল মঈন। ধন্যবাদ সকলকে।